বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকবে, এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবে, দাবি দাওয়া পূরণ হবে, আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে। যাদের যৌক্তিক দাবি, আমি বলবো যে কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয়, কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে। আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনারা অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো। সাধারণ যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হয়, সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার নয়। যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে। এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন, আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি? আবার আপনারা মাইন্ড করেন না, কথা বলি, ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন, আর যে প্রথম যে যারা ভাঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না। এখন হাসতেছেন, সবাই রাজি, কিন্তু কাজের সময় তো এটা করেন না। আপনারা যদি এটা করতেন না ঠিক মতো, আমার মনে এগুলি বন্ধ হয়ে যেত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি প্রপারভাবে এই জিনিসগুলি করেন যে মানুষের ভোগান্তি হয়, তো দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে। যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট, আপনারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আপনারাই ক্রিয়েট করতে পারেন, আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন। আপনারা যদি দেখেন যে এরা যে এদের মাধ্যমে পাবলিকের ভোগান্তি হচ্ছে, এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন, তো দেখবেন ওনারই এক সময় কিন্তু সবাই, যেহেতু আমরা তো সবাই তো মানুষ, যার যারটা বুঝি, সেই সময় বলবো যে না রে, জনগণের আর ভোগান্তি করা যাবে না। বলছেন যে এটা মানে গত কি করে ফেলা হচ্ছে, এটা মানে এটা আপনি কি বলবেন?